চিকেন কাটলেট। 1800 শতকের শুরুতে ব্রিটিশরা ভারতে আসার সাথে সাথে তাদের কিছু অভ্যাসও ভারতে নিয়ে আসে, যার মধ্যে ছিল এই কাটলেটও, যেটি প্রথমে মাংসের টুকরো বা কিমা দিয়ে তৈরি করে ব্রেড ক্রাম্বসে মেখে ভাজা হতো। চিকেন কাটলেট বানানোর জন্য 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়া বোনলেস চিকেনের পিসগুলোকে প্রথমেই ব্লেন্ডার জারে গ্রাইন্ড করে নেব। এতে চিকেনটা একেবারে মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে। এবার স্ক্রিনে দেখানো পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, পুদিনা ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, রোস্টেড ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, টমেটো সস, লেবুর রস, সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এতে কাটলেটের শেপটা খুব ভালোভাবে দেওয়া যায়। তো ব্রিটিশদের হাত ধরে এই কাটলেট ভারতে আসার সাথে সাথে ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ ক্লাব, রেলওয়ে স্টেশন, এমনকি অ্যাংলো ইন্ডিয়ান বাড়িগুলোতেও খুব জনপ্রিয় হয়ে ওঠে। আর আমাদের ভারতীয় বাবুর্চিরাও বা কিসে কম যায় বলো? এরা মাংসের পরিবর্তে স্থানীয় মশলার সাথে বিভিন্ন রকম শাক সবজি আর মাছ দিয়ে তৈরি করে নেয় ভেজিটেবল কাটলেট আর ফিশ কাটলেট। আর এভাবে চিকেন কাটলেটের সাথে সাথে সৃষ্টি হয় ভেজিটেবল আর ফিশ কাটলেটেরও। সেই সময় থেকে আজও রমরমিয়ে চলছে এই কাটলেটের রেসিপি। তো চলো এবার রান্নায় ফিরি। প্রথমেই 2টো ডিমকে ভেঙে নিয়ে তাতে 1 চিমটে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর নেব কোটিংয়ের জন্য বেশ খানিকটা ময়দা। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর চিকেনের মিশ্রণটাকে প্রথমেই সমপরিমাণে ভাগ করে নেব। এতে সমস্ত কাটলেটগুলির সাইজ একেবারে সমান হবে। এখন হাতে একটু তেল মেখে নেব, যাতে কাটলেটের মিশ্রণটা হাতে লেগে না যায়। শুরুতেই হাতের সাহায্যে এভাবে রোল করে নেব। এবার চিকেনের মিশ্রণটাকে প্রথমেই ময়দাতে কোট করে নিতে হবে। এখন চপিং বোর্ডে মিশ্রণটাকে রেখে হাতের সাহায্যে চেপে প্রথমেই এর দুদিকে ময়দা ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর হাতের সাহায্যে একটা ডায়মন্ডের শেপ দিয়ে নেব। একটু এবড়ো খেবড়ো হলেও ভয় পাবার কিছু নেই। কোটিংয়ের পর আবারও আমরা এটাকে একটা ফাইনাল শেপ দিয়ে নেব। জানো, প্রথম দিকে এই কাটলেটগুলো ছিল গোল বা ওভাল শেপের। 19 শতকের শেষ থেকে 20 শতকের মধ্যভাগ পর্যন্ত কলকাতায় কেবিন সংস্কৃতি খুবই জনপ্রিয় ছিল। আর এই কেবিন সংস্কৃতি প্রথম এই চিকেন কাটলেটকে ডায়মন্ড শেপ দিয়ে এটাকে কাসন্দ আর পেঁয়াজের সাথে পরিবেশন শুরু করে। শুধু দেখার ভালোর জন্য নয়, এর পিছনে ছিল কিছু বাস্তব কারণও। যেমন ধরো, ডায়মন্ড শেপের কাটলেটটিকে সব দিক থেকে সমানভাবে ভাজা যেত, আর পরিবেশন করার সময়ও এর সুবিধা ছিল অনেক বেশি। এবার এই ডায়মন্ড শেপের চিকেনের অংশটাকে নিয়ে প্রথমেই ফ্যাটানো ডিমের মধ্যে খুব সাবধানে 2 পিঠ চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে খুব ভালোভাবে। আবারও ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। এভাবে ডবল কোটিং করে নেব, যাতে কাটলেটগুলো থাকে এক্সট্রা ক্রিস্পি। এবার ফাইনালি একটা ছুরির সাহায্যে আমি ডায়মন্ড শেপ দিয়ে নেব। একইভাবে আমি অন্যান্য কাটলেটগুলোকেও রেডি করে নেব ফ্রাই করার জন্য। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেল হালকা গরম করে নিতে হবে। একে একে কাটলেটগুলোকে তেলে ছেড়ে দিয়ে ভাজতে হবে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে। ভাজার সময় কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তাতে কাটলেটগুলো ওপর থেকে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেলেও কিন্তু ভেতরে কাঁচা থেকেই যাবে। এর জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে। আর একইভাবে অর্থাৎ একই প্রসেস মেনটেন করে আমি অন্যান্য কাটলেটগুলোকেও ভেজে নেব। আমার দেখা রেসিপি অনুযায়ী সব পদ্ধতি মেনটেন করে চিকেন কাটলেট বানালে আর দোকান থেকে কেনার কোনো দরকারই পড়বে না। ঘরে বসেই পারফেক্ট চিকেন কাটলেটের স্বাদ তোমরা উপভোগ করতে পারবে। তো চলো, রেডি আমাদের কলকাতা স্পেশাল চিকেন কাটলেট। সার্ভ করছি কাসন্দি, লেবু, কুচনো পেঁয়াজ আর বিটের সাথে। চিকেন কাটলেট আর কাসন্দি আমাদের কলকাতার এক সুন্দর মেলবন্ধন, যেখানে ব্রিটিশ স্টাইলে তৈরি করা ডিশকে বেঙ্গলি আইডেন্টিটি দেওয়া হয়, যা কলকাতার ফুড কালচারের আরও এক ইউনিক ফিউশন। কৌতূহলবশত আমার খুব জানতে ইচ্ছা করে যে তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটাকে দেখছো। প্লিজ কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে প্লিজ ভুলো না।
আমার চিকেন কাটলেটের স্বাদ ছিল একেবারে পারফেক্ট। অনুরোধ রইল এইভাবে একবার করে দেখার। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।